প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা পড়াশোনা করব পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে। আমরা সবাই জানি সৌরজগতে 8টি গ্রহের মধ্যে পৃথিবীর অবস্থান তৃতীয়। আর এই তৃতীয় গ্রহ পৃথিবীর সৃষ্টি আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর পূর্বে। সৃষ্টির শুরুতে পৃথিবী সম্পূর্ণ বায়বীয় ও উত্তপ্ত অবস্থায় ছিল। তাপ বিকিরণের মাধ্যমে পৃথিবীর উপরিভাগ শীতল ও কঠিন হলেও এর অভ্যন্তরভাগ এখনও উত্তপ্ত ও গলিত অবস্থায় রয়েছে। পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 6,760 কিলোমিটার হলেও এর সম্পর্কে মানুষ খুবই সামান্য জানতে পেরেছে। খনিজ সম্পদ আহরণের জন্য এ পর্যন্ত সবচেয়ে গভীরতম কূপ মাত্র 10 কিলোমিটার ভূ অভ্যন্তরে প্রবেশ করেছে এবং ক্ষয়কার্যের ফলে মাত্র 20 থেকে 25 কিলোমিটার গভীরে শিলা উন্মুক্ত হয়েছে। বিজ্ঞানীরা ভূ অভ্যন্তর সম্পর্কে জানার জন্য মূলত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূকম্পন তরঙ্গ, পৃথিবীর চৌম্বকত্ব, তেজস্ক্রিয়তা নির্ণয় থেকে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করেন। উপরোক্ত উৎস থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা ভূ অভ্যন্তরকে 3টি স্তরে বিভক্ত করেন। স্তরগুলো যথাক্রমে হল 1 অশ্মমণ্ডল বা ভূত্বক, 2 গুরুমণ্ডল, 3 কেন্দ্রমণ্ডল। অশ্মমণ্ডল বা ভূত্বক। পৃথিবীর অভ্যন্তরীণ স্তর 3টির মধ্যে অশ্মমণ্ডল সব থেকে উপরের স্তর। এটি গুরুমণ্ডলের উপরে অবস্থিত। পৃথিবীর উপরের পাতলা কঠিন আবরণ। ইহা নানা প্রকার শিলা ও খনিজ দিয়ে গঠিত। এই স্তরের পুরুত্ব প্রায় 20 কিলোমিটার। অশ্মমণ্ডল বা ভূত্বকের আপেক্ষিক গুরুত্ব 2.7 থেকে 3। ভূত্বকের নিচে প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পায়। এই ভূত্বকের উপরিভাগেই অধিকাংশ প্রাণী ও উদ্ভিদ বাস করে, অর্থাৎ আমরা মানুষরাও কিন্তু এই ভূত্বকের উপরেই বসবাস করি। অশ্মমণ্ডলকে আবার 2টি স্তরে বিভক্ত করা হয়, যথা 1 সিয়াল বা মহাদেশীয় ভূত্বক, 2 সীমা বা মহাসাগরীয় ভূত্বক। নিচে একটু লক্ষ্য করো, SI দিয়ে সিলিকন, AL দিয়ে অ্যালুমিনিয়াম, MA দিয়ে ম্যাগনেসিয়ামকে বোঝানো হয়েছে। সিয়াল বা মহাদেশীয় ভূত্বক, এটি ভূত্বকের উপরের স্তর। সিলিকন ও অ্যালুমিনিয়ামের আধিক্যের কারণে একে সিয়াল বলা হয়। মহাদেশগুলো প্রধানত এ জাতীয় শিলা দিয়ে গঠিত। সীমা বা মহাসাগরীয় ভূত্বক, এটি ভূত্বকের নিচের অংশ। সিলিকন ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় একে সীমাস্তর বলে। মহাসাগরগুলোর তলদেশ প্রধানত এ জাতীয় শিলা দিয়ে গঠিত বলে একে মহাসাগরীয় ভূত্বকও বলা হয়। এখানে অশ্মমণ্ডল বা ভূত্বকের একটি সরল চিত্র দেওয়া হলো। তোমরা যখনই সুযোগ পাবে তোমাদের প্রশ্নের উত্তরে এই ছোট ছোট চিত্রগুলো এঁকে দিবে। ভূ অভ্যন্তরের মধ্যবর্তী স্তর হল গুরুমণ্ডল। ভূত্বকের নিচ থেকে কেন্দ্রমণ্ডলের উপর পর্যন্ত বিস্তৃত স্তরকে গুরুমণ্ডল বলে। এর পুরুত্ব প্রায় 2885 কিলোমিটার। ক্রোমিয়াম, সিলিকন, ম্যাগনেসিয়াম, লোহা দিয়ে এ মণ্ডলটি গঠিত। গুরুমণ্ডলে আপেক্ষিক গুরুত্ব প্রায় 2.9 থেকে 8। গুরুমণ্ডলকে আবার 2 ভাগে ভাগ করা হয়, যথা 1 বহিঃগুরুমণ্ডল বা ক্রুফেসিমা, 2 অন্তঃগুরুমণ্ডল বা নিফেসিমা। বহিঃগুরুমণ্ডল, এটা গুরুমণ্ডলের উপরের অংশ। গুরুমণ্ডলের এই অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় একে ক্রুফেসিমা বলে। অন্তঃগুরুমণ্ডল, এটা গুরুমণ্ডলের নিচের অংশ। এই অংশে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় একে নিফেসিমাও বলা হয়।
এখানে পৃথিবীর অভ্যন্তরীণ স্তর বা গঠনের একটি সরল চিত্র দেওয়া হয়েছে, যা তোমরা সহজেই আঁকতে পারবে। এখন আসি কেন্দ্রমণ্ডলে। গুরুমণ্ডলের নিচে পৃথিবীর কেন্দ্রে এই মণ্ডল অবস্থিত। এই মণ্ডলটি প্রায় ৩,৪৭১ কিলোমিটার পুরু। লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ভারী পদার্থের সমন্বয়ে কেন্দ্রমণ্ডল গঠিত। এই মণ্ডল গঠনকারী বিভিন্ন উপাদানের মধ্যে নিকেল ও লোহার পরিমাণ বেশি থাকায় এই অংশকে নিফুক বলে। কেন্দ্রমণ্ডলকেও দুই ভাগে ভাগ করা হয়, যথা অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব 10 থেকে 13.6। এ মণ্ডলের তাপমাত্রা প্রায় 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড চাপ ও তাপের কারণে কেন্দ্রমণ্ডলের উপাদানগুলো স্থিতিস্থাপক ও চটচটে অবস্থায় রয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ ও সাবধানে থাকবে। পরবর্তী ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।